আসসালামু আলাইকুম, মামুন ব্লগ চ্যানেলে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে আবারও ফিরে দেখা 2024-এর কোরবানির ব্লগ দেখাবো। গরু কেনা থেকে শুরু করে একদম ঈদের দিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন টাকা গণনা চলছে। দেখুন সেই সুখের মুহূর্ত। গরু কেনার পরে হাসিল কাউন্টারে নেওয়া হচ্ছে গরু। এই সেই হাবিব ভাই, নীল গেঞ্জি পরা, তার গরু। মেরাদিয়া হাট থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে হাসিল ঘরের সামনে, 2 নম্বর হাসিল ঘর। তো গরুটি খুবই শান্ত মেজাজের ছিল। একদম ঠিক, একদম মাঝরাতে, ঠিক 2টা থেকে 2:30টার মধ্যে গরুটি নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। সবাই খুব হাসি খুশি, সব উৎফুল্ল মেজাজে যাচ্ছে। সারা সারা এতে কষ্ট করে গরু কিনা, তারপরে সেই আনন্দের মুহূর্ত, কোরবানির গরু পশু নিয়ে বাড়িতে ফিরে যাওয়া, এটাই মূল আনন্দের মুহূর্ত। তো গরুটি খুবই শান্ত স্বভাবের ছিল, সবার সাথে একদম ফ্রেন্ডলি, হেঁটে হেঁটে যাচ্ছে। ভাই কত হয়েছে ভাই? শুধু 40,000? এই দেখুন সুস্বাদু একটি দারুণ গরু, 40,000 টাকায় কুরবানি দিলে আল্লাহু আকবার। তো যাই, গরুটি বাসায় নিয়ে আসা হলো। বাসায় নিয়ে আসার পরে গরুটি খাবার খেয়েছে সুন্দর মতো, মাশাআল্লাহ, কোনো সমস্যা ছিল না। রাতের বেলা খুব ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারলাম না, আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। সাইজটা কীরকম ছিল কমেন্টে জানাবেন। তো গরুটির দাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, মাঝখানে 1,40,000 দিয়ে কিনা হয়েছে। সুন্দর গরুটি খুবই চমৎকার ছিল। দেখুন এই দর্শক, সকালবেলা কীরকম বোঝা যাচ্ছে গরুটি আবারও খাবার খাচ্ছে। তো এলোমেলোভাবে ভিডিও দিয়েছে, যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে হাবিব ভাইয়ের শ্বশুর বাড়ির গরু। 2,60,000 থেকে 63,000 টাকা নিয়েছিল, উনি আমাকে জানিয়েছেন। খুবই সুন্দর, এটাও লাল রঙের, দেখার মতো গরু। তো খুব বেশি সময় নিতে পারিনি, গরুটি খাবার খাচ্ছিল দিনের বেলা, সবাই মস্তি করছিল গরুকে খাওয়ানো নিয়ে। বাচ্চারা বসেছিল সামনে, যেটা সবসময় কোরবানির সময় হয়ে থাকে, উৎফুল্ল একটা সময়। থাক, ডিস্টার্ব করিস না, খাইতে দে এইদিকে। তো চলে এলো সেই ঈদের দিন। সকালবেলা গোসল করানো হচ্ছে গরুকে। ঠান্ডা হয় একমাত্র 2020 সালের গরুটা আর কি পাগলা ছিল। হ্যাঁ, প্রচুর ভীতু ছিল। এইটাও ভীতু, ধরা যায় হঠাৎ করে। একদম শান্ত স্বভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করছিল, সামান্য একটু ভয় পেয়েছে, এটা হয়েই থাকে। গোসল করানো দেখুন। গোসল করানোর পরের মুহূর্তে গরুটি বসেছিল, একদম ফ্রেশ ভাবে আরামে বসেছিল। তো গরুটি সকালবেলা কোরবানি হয়নি, তো পাশে আরেকটি কোরবানি হয়েছে, ওনাদেরটা দুপুরবেলা কোরবানি হবে। তো পাশাপাশি বসা, একটা সামনে একটা কোরবানি করা ঠিক না। গরুটা একদম মনমরা হয়ে বসে আছে, যেটা একদম কষ্টের মুহূর্ত। তো
সেই কষ্টের মুহূর্তে দীর্ঘ চলে এসেছে, এখন গরুটিকে কুরবানি করার উদ্দেশ্যে বের করা হচ্ছে। তো গরুটি খুব সহজে বের হতে চাচ্ছিল না। ওই যে ছোট বালতিটা দিয়ে পানি ইয়া করে। তো সেই কষ্টের মুহূর্ত খুব বেশি আপনাদেরকে দেখাতে পারলাম না, একদম শেষ সময়ে গরুটি বাঁধা ছিল, কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই আস্তে ধীরে। তোরে কোন জায়গায় মাংস দিতে পাঠাইছে? তো ভিডিওটা খুব বেশি আর লম্বা করলাম না, একদম এই যে প্রস্তুতি চলছে কোরবানির, একদম শেষের দিকে একটা কষ্টের মুহূর্ত আছে খুবই, যেটা দেখে একদম হৃদয়টা নাড়া দিয়ে উঠেছে আমার। আপনারা ইসলাম ধর্মটা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।